সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, সিরাজগঞ্জে ভোটের প্রস্তুতি এবং প্রশাসনের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা আজ সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন আসনে ঘুরেছি এবং সেখান থেকে দেখেছি যে ভোটের মাঠের পরিস্থিতি, সাধারণ মানুষ ভোটার যারা ভোট দিতে তারা বেশ আগ্রহ করে অপেক্ষায় আছেন। আজ রাতটা পের হলেই আগামীকাল ভোট, আর সে অপেক্ষায়। তবে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা তারাও বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এবং কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। এছাড়া যদি বলি যে আজ রাতটা বেশ গুরুত্বপূর্ণ। এই রাতে মূলত ভোটের আগের রাতে অনেক ভোট বেচা কেনা হয় বলে অনেক সময় অনেক অভিযোগ উঠে। বিভিন্ন দলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন কালো টাকার ব্যবহার বা ভোট কেনা বেচার বিষয়ে। আমরা যে এই আসনে রয়েছি এটি মূলত সিরাজগঞ্জ ৪। এখানে ভোটার আছেন 4,47,000 এবং 147টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটের সরঞ্জাম সব পৌঁছে গেছে এবং এখানে প্রার্থী মূলত বিএনপির প্রার্থী সাবেক এমপি উনি এম আকবর আলী এবং এছাড়া জামাতের প্রার্থী আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। তাদের এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানকার মানুষরা বলছেন এবং পাশাপাশি এটিও বলছেন যারা ভোটার তারা বলছেন যে অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় যদি ভোট অন্য কোনো দলের প্রার্থীকে দেওয়া হয় তাহলে এটি কিন্তু অভিযোগ তুলছেন প্রার্থীর সমর্থক গোষ্ঠীরা। এছাড়াও সিরাজগঞ্জে আজ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে টাকার ব্যবহার, টাকা দিতে দেখা গেছে ভোটারদেরকে, অথবা টাকা নিয়ে তারা চলাচল করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, আটক করেছে, এরকম ঘটনা ঘটেছে। এটি মূলত বিএনপির প্রার্থীরা বা তার সমর্থকরা বলছিলেন যে অভিযোগ করছিলেন যে জামাতের কর্মী বা জামাতের নেতারা এইভাবে ভোট কিনছিলেন বা ভোট কিনতে এভাবে তারা এই টাকার ব্যবহার করেছেন। আবার জামাতের নেতারা বলছেন যে মূলত এজেন্টদেরকে টাকা দেওয়ার জন্য বা এই যে ভোটের সময় যে নির্বাচনের যে খরচ দেওয়ার জন্য মূলত তারা এই এজেন্টদের কাছে তারা টাকা পৌঁছে দিচ্ছিলেন। এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আছে, কিছু উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। তবে সবাই কিন্তু অপেক্ষায়, রাত পোহালেই ভোট এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যতই মাঠের আওয়াজ হোক, গুজব অনেক কিছু ছড়াচ্ছে, কিন্তু নিজ ভোট যখন তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু তার নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এই ছিল তন্ময় সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে ভোটের সার্বিক জানাবো সিলেটের ভোটের প্রস্তুতির খবর। নির্বাচনকে সামনে রেখে সিলেটের ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ১ আসনের পিডিবি স্কুল কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, নির্বাচনের সিলেটের সার্বিক প্রস্তুতি কেমন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে রাত পোহালেই ভোট কাঙ্ক্ষিত যে দিনটির জন্য দেশের সাধারণ মানুষ অপেক্ষা করছেন, একই অবস্থা সিলেটেরও। ভোটারদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, তেমনি আমরা দেখেছি ভোটকে কেন্দ্র করে বিশেষ করে যারা ভোটের সাথে জড়িত আছেন অর্থাৎ পরিচালনা করবেন সংশ্লিষ্ট সকলেই আসলে নানান ধরনের প্রস্তুতি নিয়েছেন। সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটের যে কেন্দ্রগুলো আছে সিলেট জেলাতে যে ৬টি আসন আছে, প্রত্যেকটি আসনেরই পুলিশ সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য যারা আছেন তারা সবাই মূলত এই কেন্দ্র পরিদর্শন করছেন এবং বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা অবজারভেশনের জন্য। কিছুক্ষণ আগেও আমরা যে কেন্দ্রটিতে রয়েছে এই কেন্দ্রটিতে এসেছিলেন সিলেটের যে পুলিশ কমিশনার। তিনি এসে যে কথাটি বললেন যে পুরো শহর জুড়ে বিশেষ করে ১ আসনের যে এরিয়াভুক্ত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে নানান ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন। ইতিমধ্যে আমরা যদি কেন্দ্রগুলোর কথা বলি, কেন্দ্রতে আমরা দেখতে পাচ্ছি যে আনসার সহ পুলিশ সদস্য সহ মোবাইল টিমও কাজ করছে এবং পাশাপাশি পুরো রাস্তা জুড়েই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের উশৃঙ্খলতা যাতে তৈরি না হয়। ইতিমধ্যে যে কেন্দ্রগুলোতে সিলেটের যে বিশেষ করে ১ আসনের কথা যদি বলি সেখানে ২১৫টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে
আমরা দেখেছি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং এখানকার নির্বাচনকালের দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এবং তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। মূলত সকাল 8টা থেকে যে ভোট শুরু হওয়ার কথা, এই জায়গায় বিশেষ করে এই পুরো ভোট কেন্দ্রের আশেপাশে যাতে কেউ অতিরিক্ত মানুষ না আসতে পারেন সেই নির্দেশনা দেওয়ার পাশাপাশি কিছু লিখিত তথ্য দেওয়া হয়েছে যে যাতে কোনো ভোটার বা কেউ অতিরিক্ত ভোটারের বাইরে কেউ যাতে প্রবেশ করতে না পারেন। এবং পুলিশ কমিশনার বলছেন যে যদি কেউ উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করতে চায় সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তার বাহিনীর সদস্যরা কিন্তু সাথে সাথে তা প্রতিরোধ করার চেষ্টা করবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের কেন্দ্রে প্রবেশ করতে পারেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটি করতে গিয়ে তাদের যে প্রশাসনিক নির্দেশনা রয়েছে সেটি নির্দেশনা পালনে তারা বদ্ধপরিকর থাকবেন। কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 5টার দিকে সিলেটের যে রিটার্নিং কর্মকর্তা আছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছিলেন ইতিমধ্যে পুরো জেলা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে প্রতিটি কেন্দ্রে যেরকম নিরাপত্তা রয়েছে তেমনি সড়ক বা মহাসড়কগুলোতে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর টহল কিন্তু অব্যাহত রয়েছে। এখন যেটি করা হচ্ছে ভোট কেন্দ্রের সামনে ভোটাররা যাতে লাইন ধরে যেতে পারেন সেই যে ব্যবস্থাপনাটা আছে সেই ব্যবস্থাপনা গুছিয়ে নেওয়া হয়েছে এবং নানানভাবে আমরা আরও অনেকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি এবং প্রত্যেকটি কেন্দ্রের অবস্থা একই রকম। তো সব মিলিয়ে আসলে যে আকাঙ্ক্ষার জন্য মানুষ যে সময়ের জন্য মানুষ অপেক্ষা করছিল আসলে সেই অপেক্ষার প্রহরটাই বাকি আছে। আর বাকি যা আছে নির্বাচন প্রস্তুতি অর্থাৎ নির্বাচন ভোট গ্রহণের ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম ইতিমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে। তো আগামীকালের নির্বাচনের অপেক্ষায় আসলে পুরো সিলেটের মানুষ। এই হচ্ছে আমার কাছ থেকে পিডিবি স্কুলের যে ভোট কেন্দ্রটি আছে তার থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন গুলজার।